আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তাসলিমা সুলতানা মিমি। আমরা বাংলা দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ টপিকস প্রকৃতি প্রত্যয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তো আজ আমরা আলোচনা করব তদ্ধিত প্রত্যয় নিয়ে। তদ্ধিত প্রত্যয়ের কিছু নিয়ম রয়েছে। তদ্ধিত প্রত্যয় করার যে নিয়মগুলি, এগুলি নিয়ে আজ আমরা আলোচনা করব। তদ্ধিত প্রত্যয়টা হচ্ছে নামপদের সাথে যে প্রত্যয়গুলি যুক্ত হয় সেটাই হচ্ছে কি তদ্ধিত প্রত্যয়। এখন তদ্ধিত প্রত্যয় করার যে নিয়মগুলি সেগুলো আমরা একটু দেখে নিব। যদি শব্দের শেষে অ থাকে তাহলে সেটা হবে স্ন। যদি ই থাকে তাহলে হবে স্নি। যদি ইক থাকে তাহলে হবে স্নিক। যদি এ থাকে তাহলে হবে স্নে। যদি এও থাকে তাহলে হবে স্নেহ। এখন যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, এখানে আমি লিখলাম মানব। আচ্ছা, এই যে মানব, ব মানে কি ও, যদি শব্দের শেষে অ থাকে তাহলে সেটা হবে কি স্ন। তাহলে এই যে মানব, বটা যদি আমরা উচ্চারণ করি তাহলে কি আসে অ, ব মানে অ। তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? অবশ্যই স্ন। বয়ের পরিবর্তে যদি আমরা লিখি স্ন তাহলে রইল কি এই মানব মানে এর পরিবর্তে আমরা লিখলাম কি স্ন। আর আমরা জানি অবশ্যই যে শেষের শব্দের পরিবর্তন অনুযায়ী যদি ব থাকে তাহলে অবশ্যই হয় কি উ। যদি ব থাকে তাহলে কি হয়? অবশ্যই উ হয়। তাহলে আমরা কি লিখলাম? এ বয়ের পরিবর্তে আমরা ব মুছে দিয়ে কি লিখলাম? উ। তারপর রইল কি মানে স্বরের পরিবর্তন, মানে স্বর রয়ে গেল প্রথম বর্ণে। তো যদি স্বর থাকে তাহলে আমরা অবশ্যই জানি কি যদি থাকে তাহলে হয় কি ও। যদি থাকে তাহলে কি হয় ও। তাহলে ওটাকে আমরা মুছে দিলাম, তাহলে রইল কি মনু। তাহলে হবে মনু যোগ স্ন। আশা করি বুঝতে পেরেছ। এই যে মানবের তদ্ধিত প্রত্যয় হচ্ছে কি মনু যোগ স্ন। তারপর হচ্ছে যদি শব্দের শেষে ই থাকে তাহলে সেটা হবে কি স্নি। যেমন রাবণী। এখন যদি ই থাকে তাহলে সেটা হবে কি স্নি। আমরা ই এর পরিবর্তে কি লিখতে পারি? স্নি। তাহলে রইল কি রাবণ। তাহলে বাকি রইল কি রাবণ। তাহলে হবে রাবণ যোগ স্নি। তারপর যদি শব্দের শেষে ইক থাকে তাহলে হবে কি স্নিক। যেমন এখানে একটা শব্দ লিখলাম সাহিত্যিক। এখন দেখো এই যে সাহিত্যিক কি রইল? অবশ্যই ইক। তাহলে ইকের পরিবর্তে আমরা কি লিখতে পারি? অবশ্যই স্নিক। যদি আমরা এখানে লিখি কি স্নিক তাহলে রইল কি সাহিত্য। তাহলে হবে কি সাহিত্য যোগ স্নিক। তারপরে যদি শব্দের শেষে এ থাকে তাহলে হবে কে স্নেহ।
স্নেহ, যেমন ভাগ্নে। তাহলে আমরা এর পরিবর্তে কি লিখতে পারি? স্নেহ। তাহলে হলো কি ভাগ্ন। এখন এটা হবে কি ভগ্নী, সঠিকটা হবে ভগ্নী। ভগ্নী যোগ স্নেহ। যদি শব্দের শেষে এও থাকে তাহলে কি হবে? স্নেহ হবে। যদি শব্দের শেষে এও থাকে তাহলে হবে কি স্নেহ। যেমন আমি লিখলাম বইমাত্রেও। এখন দেখো এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? অবশ্যই স্নেহ। তাহলে রইল কি বইমাতৃক। এখন আমরা অবশ্যই জানি যদি স্বর ওই থাকে তাহলে অবশ্যই এটা কি হবে? ই হবে। যদি ওই থাকে তাহলে এটা কি হয়? অবশ্যই ই হয়। এটা কি হবে? ওইটা ই হবে। তাহলে হবে কি বিমাতৃ বা বিমাতাও হতে পারে। ওইটা স্বরের পরিবর্তন হয়ে কি হচ্ছে? অবশ্যই ওইটা ই হয়েছে। তাহলে এটা হবে কি বিমাতৃ যোগ স্নেহ। আর এটা হচ্ছে আমাদের 1 নাম্বার রোল। এটা হচ্ছে কি আমাদের 1 নাম্বার রোল। তারপরে 2 নাম্বার রোল হচ্ছে এমন কিছু প্রত্যয় রয়েছে যেগুলি কি পরিবর্তন হবে না। কিছু প্রত্যয় রয়েছে সেগুলি কি কোনো পরিবর্তন হবে না। যেমন ই, ইল, ইষ্ট, তর, তম, তা, তৈব। এগুলি কি শব্দের শেষে কখনো পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে। যেমন উদাহরণ দিচ্ছি, আমি এখানে লিখলাম কুসুমিত। এখন দেখো এই যে ইত, কুসুমিত মানে কি ইত, তাহলে ইতের পরিবর্তে অবশ্যই কি আমরা ইতই লিখব। ইতই হবে, এটা কোনো পরিবর্তন হবে না। তাহলে রয়ে গেল কি কুসুম। তাহলে কি লিখব? কুসুম যোগ ইত। এটা কি পরিবর্তন হয় নাই। তারপর দেখো এখানে ইল, এখানে আমি লিখলাম উর্মিল। এখন আমরা ইলের পরিবর্তে কি লিখতে পারি? অবশ্যই ইলেই হবে, এটা কোনো পরিবর্তন হবে না। তাহলে বাকি রইল কি উর্মি। তাহলে উর্মি যোগ ইল। এখানে বলতে পারো যে রেফ রয়েছে, যদি রেফ থাকে কি মানে রিকার হবে না। এটা কিন্তু যদি ধাতু হয়, যদি ধাতুর দ্বিতীয় বর্ণে রেফ বা র থাকে তাহলে সেটা রিকার হবে। এটা যেহেতু ধাতুর মধ্যে রেফ নয়, সেক্ষেত্রে এটা কি পরিবর্তন হবে না। তারপরে ইষ্ট, যেমন আমি এখানে লিখলাম লঘিষ্ঠ। যেমন লঘিষ্ঠ আমরা কি ইষ্টটাই হবে। তাহলে রইল কি লঘি, এটা হবে কি লঘু। লঘু যোগ ইষ্ট, লঘিষ্ঠ। তারপর রইল কি তর, যেমন একটা শব্দ লিখলাম প্রিয়তর। প্রিয়তর। এখন তর অবশ্যই কি ঠিক থাকবে,
তাহলে বাকি রইল কি প্রিয়, তাহলে কি হবে প্রিয়, প্রিয় যোগ তর, প্রিয়তর। তারপর হলো কি তম, আবার দিতে পারি আমরা কি প্রিয়তম, তাহলে তম অবশ্যই কি ঠিক থাকবে, তম পরিবর্তন হবে না। তাহলে রইল কি প্রিয়, তাহলে হলো কি প্রিয় যোগ তম, প্রিয়তম। তারপরে যদি তা থাকে তাহলে এটাও কি পরিবর্তন হবে না, যেমন শত্রুতা, তা কি অবশ্যই ঠিক থাকবে, তাহলে বাকি রইল কি শত্রু, তাহলে হবে কি শত্রু যোগ তা, শত্রুতা। তারপরে হলো কি তয়ব, যেমন গুরুত্ব, তারপরে দেখো যদি গুরুত্বটা তয়ব কি অবশ্যই ঠিক থাকবে, তাহলে রইল কি গুরু, তাহলে হবে কি গুরু যোগ তয়ব, গুরুত্ব। এগুলি কি কখনো এই শব্দগুলি এই প্রত্যয়গুলি পরিবর্তন হবে না। তারপরে 3 নাম্বার রুলটা আমরা দেখে নেই। যদি শব্দের শেষে মান থাকে তাহলে হবে মতুপ, যদি বান থাকে তাহলে হবে বতুপ, যদি ইমা থাকে তাহলে হবে ইমন। দেখো যদি শব্দের শেষে মান থাকে তাহলে হবে কি মতুপ, যদি বান থাকে তাহলে হবে বতুপ, যদি ইমা থাকে তাহলে হবে কি ইমন। যেমন এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি, বুদ্ধিমান, এখন এই উদাহরণটা আমি এখানে নিয়ে আসছি। দেখো এই যে বুদ্ধিমান, আমরা মানের পরিবর্তে কি লিখতে পারি অবশ্যই মতুপ, মতুপ। তাহলে বাকি রইল কি অবশ্যই বুদ্ধি, তাহলে হবে কি বুদ্ধি যোগ, বুদ্ধি যোগ মতুপ হচ্ছে কি বুদ্ধিমান। তারপর যদি শব্দের শেষে বান থাকে তাহলে হবে কি মতুপ, যেমন এখানে লিখলাম গুণবান, যেমন বানের পরিবর্তে আমরা অবশ্যই লিখতে পারি কি বতুপ। তাহলে রয়ে গেল কি গুণ, তাহলে এখানে হবে কি অবশ্যই গুণ, তাহলে গুণ যোগ বতুপ গুণবান। তারপর হলো কি যদি ইমা হয়, যদি শব্দের শেষে ইমা হয় তাহলে সেটা হবে কি ইমন, যেমন আমি লিখলাম মহিমা, তাহলে ইমার পরিবর্তে অবশ্যই আমরা কি লিখতে পারি ইমন। তাহলে রইল কি মহি, তাহলে এটা সঠিকটা হবে মহৎ, মহৎ যোগ ইমন। মহৎ যোগ ইমন মহিমা, এ হচ্ছে আমাদের 3 নাম্বার রুল। তারপরে হচ্ছে 4 নাম্বার রুল, আমরা 4 নাম্বার রুলগুলো একটু দেখে নেই। চার নাম্বার রুল হচ্ছে যদি শব্দের শেষে ই থাকে তাহলে ইন হবে, যদি ইন থাকে তাহলে
নিন হবে। যদি বি থাকে তাহলে বিন হবে। যদি শব্দের শেষে ই থাকে তাহলে কি হবে? ইন হবে। যদি ইন থাকে তাহলে নিন হবে, যদি বি থাকে তাহলে বিন হবে। যেমন আমরা একটা উদাহরণগুলি দেখে নিচ্ছি। এখানে আমি লিখলাম জ্ঞানী। এখানে কি অবশ্যই ই রয়েছে, তাহলে ই এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? উদাহরণটা আমি এখানে টেনে নিয়ে আসছি। এখানে ইয়ের পরিবর্তে আমরা কি লিখতে পারি? অবশ্যই ইন। কি লিখতে পারি? অবশ্যই ইন। তাহলে আর কি থাকবে? অবশ্যই জ্ঞান। আমরা এর পরিবর্তে কি লিখেছি? ইন লিখেছি, তাহলে রয়ে গেল কি আর? জ্ঞান। তাহলে হবে কি? জ্ঞান, জ্ঞান যোগ ইন মানে কি? জ্ঞানী। তারপরে যদি ইন থাকে তাহলে হবে কি? নিন। যেমন নবীন, নবীন। তাহলে আমরা ইনের পরিবর্তে কি লিখতে পারি? অবশ্যই নিন। তাহলে বাকি রইল কি? নব। তাহলে অবশ্যই আমরা এখানে লিখব কি? নব। নব যোগ নিন, নবীন। তারপরে যদি বি থাকে তাহলে হবে কি? বিন। যেমন লিখলাম মায়াবী। এখন আমরা বিয়ের পরিবর্তে কি লিখতে পারি? অবশ্যই বিন। তাহলে বাকি রইল কি? মায়া। তাহলে আমরা এখানে লিখব অবশ্যই মায়া। তাহলে কি হলো? মায়া যোগ বিন, মায়াবিন। তো এই হচ্ছে আমাদের তদ্ধিত প্রত্যয়ের কিছু যে গুরুত্বপূর্ণ রুলগুলি, এগুলি। তো আমার ধারণা যদি তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখে থাকো এবং তদ্ধিত প্রত্যয়ের যে সমস্যাগুলি রয়েছে, আশা করি সেই সমস্যাগুলি আর থাকবে না। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।